بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر শুধু মুছেই দেব না, ওই মুছে দেওয়ার পরে ওই জায়গাটা খালি থাকবে, তাহলে না আমি খালি রাখবো না, ওই জায়গাটা নেক দিয়ে পরিপূর্ণ হয়েছে। তো আল্লাহ পাক দিয়েছেন কোন ভাগ? সগীরা গুনাহ। বান্দা সগীরা গুনাহ থেকে বাঁচা বড় মুশকিল, বুঝলেন? এই জন্য সগীরা গুনাহ ভাগটাকে নিয়ে নিয়েছে আল্লাহ। সেই জন্য যখন নেকের পাল্লা বলে যে কি বললাম যেন, যে গুনার ভাগ যদি কম হয় কি হয় বলেন? নেকের ভাগ যদি বেশি হয় তো আল্লাহ তাআলা কি করবেন? ওইটাকে মাফ করে দিয়ে মিটাই দিয়ে আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এরপরে যারা সমান সমান যাদের পাপ হলো বেশি আর নেক হলো কম, তো আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হায়াতুন নহরে হায়াতের মধ্যে গোসল দেওয়ায় ওদেরও জান্নাত দিবে। আর যারা সমান সমান এদেরকে বলে না কিছুক্ষণ বসো, অপেক্ষা করো, আগে এদিকে ঠিক করে দিই, এদিকে ঠিক করে দিয়ে ওরা যারা সমান সমান ওই যে আরাফ আছে না, ওইখানে রাখছে। এরপরে ওখানে থাকতে থাকতে আল্লাহ পাক মেহেরবানি করে বললেন যে বান্দা আর ওইখানে কতদিন দেখা যাবে, ওরা ওইখানে খালি খালি টপ কাটতে বাইরে কি করছে ওই যে মজা দেখা যাচ্ছে, ওইদিকে এদিকে জাহান্নামেরও দেখা যাচ্ছে, আবার ওইদিকে জান্নাতও দেখা যাইতেছে। হ্যাঁ, এদিকে থেকে আল্লাহ যাতে এদিকে পড়ে না যায়, আবার ওইদিকে জান্নাতেরও আশা করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সব বিচার টিচার সেই নিয়ে বলে যা তোরা সব জান্নাতে যাবি। তাহলে যাদের সমান সমান তারাও ইনশাআল্লাহ এক সময় কি করবে? তাহলে আমাদের নেকের পাল্লা ভারী করার দরকার আছে কিনা? এজন্য বলতে আম্মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের নেকের পাল্লা ভারী হয়ে গেছে তারা কামিয়াব হয়ে গেছে। কামিয়াব হয়েছে মানে কামিয়াব হচ্ছে যে জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করলো, এই হলো কামিয়াব। ওমান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এইজন্য মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, বলে আমরা যত মেহনত করতেছি আল্লাহ তাআলা যে দ্বীন দান করেছেন, বলে এগুলো হইতেছে যেরকম ভাবে দুনিয়ার জিন্দেগিতে মেহনত করে বলে আল্লাহ পাকের এই দ্বীন আমার জীবনে বাস্তবায়ন করব, আর এই দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠিত করব, আর আল্লাহ তাআলা আমাদেরকে ওই জাহান্নাম থেকে কি করবেন বলেন? নাজাত দিবেন, আর ওই জান্নাতের মালিক বানাই দিয়ে চিরদিনের জন্য আমাদের কামিয়াব করবেন। এই কামিয়াবের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে জগতে পাঠাইছেন। আর দোস্ত, যেহেতু আল্লাহ তাআলা ইনসাফ বলে, কে আল্লাহ বলেন? ইনসাফ বলে এবং মেহেরবান। এই জন্য আল্লাহ তাআলা সবসময় বান্দার পক্ষে। আল্লাহ কার পক্ষে বলেন? কার পক্ষে বলেন? বান্দার পক্ষে। আল্লাহ বলে। কালকে আমার মৌলানা সাহেব সুন্দর বয়ান তো কাল হয়ে গেছে, শুনছেন না আপনারা? শুনছেন না? কি বলেন? আমাদের তো বয়ান তো আল্লাহর রহমতে সবাই এখন মুজাকারা কিছু হয় বুঝলেন? তো দোস্ত, আল্লাহ তাআলা বড় মেহেরবান। বলে একদিকে হলো করিম আর আরেকদিকে হলো কে দোস্ত? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি শফকতওয়ালা নবী। তো দুই দিকে তো থাকবেনই। তো আল্লাহ তাআলা কেমন মেহেরবান আর একটা কথা বলে আমি সামনে যাই। দোস্ত, বান্দার যে আমলনামা, বান্দার কি বললাম বলেন? আমলনামা সব লেখালেখি হইতেছে। কি হইতেছে বলেন? কোরআন শরীফে আছে মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন শব্দ, এমন কোন আলফাজ মানে বাক্য নাই বান্দা মুখ দিয়ে বের করছে আর লেখার জন্য ফেরেশতা নাই, এইটা না। বলার সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে বলেন? লেখা হয়ে গেছে। তো ওই যে ফেরেশতা লিখলো, সে সারা জিন্দেগি আপনার সাথে আছে, কিন্তু ওই ফেরেশতা সাক্ষী হয়েছে বান্দার এই আমল সম্পর্কে। 4 প্রকারের
সাক্ষী আল্লাহ পাক খাড়া করবেন। আল্লাহ পাক তো কাউকে জিজ্ঞাসা না করেই কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে দিতে পারতেন, কারণ আল্লাহ তাআলার অবসরে কেউ কোনো কাজ করতে পারে না। যা করে বান্দা আল্লাহ সব দেখেন, জানেন, শোনেন। কি বলে, ঠিক না বেঠিক? এই জন্য কেউ যাতে আল্লাহ তাআলা জালেম এই কথা মনে না করতে পারে, সবাই যাতে বুঝতে পারে যে ওর যে প্রায়শ্চিত্ত হিসেবে পাইতেছে, এই জন্য আল্লাহ তাআলা কি করবেন, ওই যে মাওয়াজিনুল কিসত, ইনসাফের দাঁড়িপাল্লা হবে, এরপরে সাক্ষী খাড়া হবে। তো সাক্ষী খাড়া করবেন এক একটা বান্দার পক্ষে বিপক্ষে 4 প্রকার। কয় প্রকার বলেন? 4 ধরনের সাক্ষী হবে। কয় ধরনের সাক্ষী হবে ভাই? পিছনালারা ভদ্র আওয়াজ আছে ভাই? কয় ধরনের বলেন তো? 4 ধরনের সাক্ষী। এগুলো যদি আমাদের মনে থাকে তাইলে বলে আমাদের আখিরাতের প্রস্তুতি নেওয়া আমাদের সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? সহজ হয়ে যাবে। প্রথম নম্বর সাক্ষী হইতেছে ওই যে বললাম ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ডান কানে কিরামান আর বাম কানে বলেন না ভাই, সবাই মিলে বলি। হ্যাঁ, ডান কানে কিরামান আর বাম কানে কাতিবিন। বাম কানে কিটা? এটা একটা গলত মশুর কথা, বুঝলেন? ডান কিরামান মানে সম্মানিত, কারিম না, কারিমতে কেরামান। কেরামান মানে কি? সম্মানিত। আর কাতিবিন, কাতিব মানে লেখক, কাতিবিন বহু বছর। কি বললাম বলেন? মানে সম্মানিত লেখক বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দ। অর্থাৎ ডান কাঁধে যারা লেগে তারাও সম্মানিত, বাম কাঁধে যারা লেগে তারাও কি বলেন? সম্মানিত। কথা বোঝা যাচ্ছে? তো যাই হোক, তো পার্থক্য হলো ডান কাঁধে যে লেগেছিল আমি, আর বাম কাঁধে হলো যে হলো মামুদ। বুঝলেন? অর্থাৎ নেকের কাম যখনই করে সঙ্গে সঙ্গে উনি পাকা খাতায় লিখে দেন, লেজার ফকিয়ান বুকে লিখে দেন। কথা বুঝতে পারছেন? আর বাম কাঁধে যে আছে যারা, ওরা সম্মানিত। তো বান্দা যখন গুনাহ করে তখন আমি সাহেবের এজাজত নিয়ে লেখে। বুঝলেন? আর কি করে বলে ওইটা কাঁচা খাতায় লাগে। কোথায় রেখে বলেন? কাঁচা খাতায় রাখে। ওই হ্যাঁ, ওইটাতে রাত খাতায় রাখে, কারণ ওটা কাটাকাটি লাগে। কি লাগবে বলেন? কাটাকাটি লাগে। পাকা খাতায়, ওইটা পাকা খাতায় উঠবে। যেদিন জাকাতদানি শুরু হয়ে গেছে, যেদিন আজরাইলের চেহারা বান্দা দেখে ফেলছে, তার আগ পর্যন্ত ওটা পাকা খাতায় উঠে না। কোন খাতায় ওঠে না বলেন? পাকা খাতায় উঠে না। এটা আল্লাহর মেহেরবানি না? তো এখন এই ফেরেশতারা সব জমা দিবে, বলেন? তো কিয়ামতের ময়দানে ফেরেশতা সাক্ষী দেবে। ওখানে আল্লাহ পাক রহম করবেন বান্দার উপরে। একেবারে যে কপাল পোড়া ওই যাবে জাহান্নামে, যে কপাল পোড়া। এখন নেক কাজে লেগে বলে কিতাবের ভিতরে আমি পাইছি যে নেক কামের লেখার ফেরেশতা বলে একজনই। কি বললাম বলেন? ভুল পেলাম, মানে বদি যে লেখে, অর্থাৎ পাপের কাজ লেখে বলে একজন। কয়জন বলেন? আর নেকের কাম যে লেখে যে ফেরেশতা, এটা প্রতিদিন পরিবর্তন হয়। প্রতিদিন কি হয়? তো 360 দিন বেঁচলে 1 বছর 22 বছর, 360টা ফেরেশতার জন্য নিযুক্ত। এইরকম ভাবে 60 বছর লেগছে, 60 বছর বাঁচতে, 60 বছরই ওর প্রতিদিনে এক একজন ফেরেশতা পরিবর্তন হয়েছে। তাইলে 360 আর যদি 60 বছর বাঁচে, ওকে 60 দিন গুণ করলে যত হলো অতগুলো ফেরেশতা নেক কাজ লেগছে। আর গুনার কাজ কয়জন লেগছে? একজনই লেগছে। কথা বলছেন? হ্যাঁ। তো দোস্ত, কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন সাক্ষী হবেন, তো ওই গুনাহ করছে ওর দপ্তর নিয়ে একজন দাঁড়ায় যাবে ওর বিপক্ষে। বুঝলেন? কি দাঁড়ায় যাবে? একজন দাঁড়ায় যাবে সরকারি পক্ষে। কি যেন বলে একটা অফিসের মধ্যে পিপিও দাঁড়ায়। আর এরা 360 গুণ আরো 60, কথা বলেন? ওই রকম সব দাঁড়ায় যায়। আল্লাহ এই নাকি করছে, ওই নাকি করছে, ফজরের সময় না ঘুমায় পানি শুনেছে, চোখ দিয়ে গেছে, চিল্লাই গেছে, গাছ করেছে। এই কথা বোঝেন নাকি? সকালবেলায় 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বলেছে, ওই
ওই করেছে, তা করেছে, 10 টাকা দান করেছে, এইরকম সব বলা শুরু হয়েছে, একবারে ভাই শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন এতদের পক্ষে সাক্ষী দা, এত সাক্ষী দিয়ে আর আমি কি করবো তা মাফ করবো না। কথাটা মনে হয় বুঝাইতে পারে, কথা বলছেন। আমার মাওলা চাইতেছে যে আমার বান্দা জাহান্নামে না যায়। আমার বান্দা কিনা করে বলেন জাহান্নামে না যাক। এই জন্য আজ এত নবী পাঠাইছেন, এত কিতাব পাঠাইছেন। আল্লাহ তাআলা বারবার ডাকতেছে, রাত্রিতে বান্দা ঘুমায় আল্লাহ ডাকে, আল্লাহ ডাকতেছে আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরল্লাহ। ও গুনাহগার, গুনাহ করে ফেলছে, চলতে ফিরতে গুনাহ হয়ে যাবে, পাপ কর্মময় জগৎ। এই জগৎ বড় বড় সঙ্গে বড় পাপের জায়গা, ফেরেশতা এসে টিকতে পারেনি। ও বান্দা গুনাহ করে ফেলছে, তুই ঘুমাচ্ছিস, আমি তো ঘুমাচ্ছি না, তুই একটু উঠে তুই একটু আমার কাছে বল আল্লাহ গুনাহ করে ফেলছি। আমার মাওলা বলে তোর গুনাহ তো মাফ করে না, পাপ করে না, গুনাহ মাফ করেই দেবো, এবং ওই জায়গাটা আমি নেকি দেবো। সুবহানাল্লাহ। দোস্ত আল্লাহর ওলি হইতে চাইলে, আল্লাহর মাহবুবার দোস্ত হইতে চাইলে কি হবে? বলে যে গুনাহগার হবে সেই আল্লাহর ওলি হতে পারে। কেমনে? আল্লাহ বলেন ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা যারা তাওয়াবিন, তওবা করনেওয়ালা, গুনাহ হয়ে গেছে, গুনাহ থেকে যখন তওবা করে, আমার মাওলা বলে তুই আমার বন্ধু হয়ে গেছিস, ইউহিব্বু, তোকে আমি মহব্বত, আমি তাহলে কি বলি বলেন মহব্বত করি। আর দোস্ত কত বড় আল্লাহ পাক মেহেরবান, বলে বান্দা আল্লাহকে আগে মহব্বত করে না, আল্লাহ বান্দাকে আগে মহব্বত করে। ইউহিব্বুহুম, পুরো জিনিসটা ইউহিব্বুহুম, যে তিনি তাদেরকে মহব্বত করেন। এরপরে বলছে ইউহিব্বুনাহু, এবং তারা আল্লাহকে মহব্বত করে। তারা আল্লাহকে মহব্বত করে, এটা আল্লাহ পরে নিয়ে আসছে, আর আল্লাহ তাদেরকে মহব্বত করে এটা আগে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে মহব্বত করার জন্য বেড়া পার করে দেন। 1 নম্বর সাক্ষী কে হবে ভাই? ফেরেশতারা। কি হবে বলেন? ফেরেশতারা সবসময় চেষ্টা করতে থাকবে, ফেরেশতারা হচ্ছে বান্দা যাতে কি না হয়, ধরা না পড়ে। এই জন্য যে ধরা পড়ে গেলে তাকেও বলবে, ও ভাই তুই ধরা পড়লে কি করি? আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো নবী ছিল না, তবলীগওয়ালা গেছিল না, কোনো উলামায়ে কেরাম যায় না? ওরা আফসোস করতে থাকে। ওরা কি করতে থাকে বলেন? আফসোস করতে থাকবে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, বান্দা একেবারে যে কপাল পোড়া, এই কপাল পোড়া ধরা খাবে। কপাল পোড়া কি হবে বলেন? ধরা পড়বে। 2 নম্বর সাক্ষী দোস্ত ওর যে আমল নামাটা, ও কি বলেন? আমল নামাটা ওয়াউজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। ওই যে সূরা কাহাফের মধ্যে আছে, সূরা কাহাফ কি বলেন জানেন? সূরা কাহাফ কোন পারায় আছে? কোন পারায় বলেন? 15 পারায় নাকি? সূরা কাহাফ যদি কেউ পড়ে আজকে শুক্রবারের দিনে, তো 1 সপ্তাহ জমিন থেকে আসমান পর্যন্ত তার জন্য নূরে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা কাহাফ পড়া বলে আমি কোরআন শরীফ পড়া জানি, কথা বলেন। বান্দা কোরআন শরীফ পড়া জানে না, এর থেকে কপাল পড়া বান্দা আর জগতে নাই, কথা বুঝাইছে। এই জন্য কোরআন শরীফ পড়া শিখবো ভাই। কি করবো? কোরআন শরীফ ফরমাইতে আছে ওজিয়াল কিতাব, কিতাব সামনে রাখা হবে। ফাতারাল মুজরিমিন, যারা মুজরিম তারা দেখতে পারবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আমলনামা দেখে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যায়, চিৎকার দেবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা সাহা। সব লিখে করতে হবে। তো আমলনামা কি হবে বলেন? আমলনামা আপনার বিরুদ্ধে সাক্ষী খাড়া করা হবে। আমলনামা, এই জন্য আমলনামা যাতে এইখান থেকে মুছে শেষ করে দেওয়া যায়, নাকি বলেন? যত ইস্তেগফার করবেন তত মুছতে থাকবে, তত কি থাকবে? মুছতে থাকবে। এই জন্য আমলনামা কি বলে বলেন? আমলনামা নেকের পাল্লা দিয়ে ভরতে থাকবো। কিসের পাল্লা দিয়ে বলেন? নেকের পাল্লা দিয়ে ভরতে থাকবো। কিসের পাল্লা দিয়ে ভাই? নেকের পাল্লা দিয়ে ভরতে থাকবো। এরপরে হচ্ছে যে যেই জায়গায় দাঁড়ায়
বিজয়নগর, সেইখানে গুনাহ করছেন অথবা নেক করছেন, নেক বা গুনাহ যেটাই করছেন ওই জায়গা কি করবে বলেন, আছে না, জমিনের বোঝা সব বের করে দিবে। অর্থাৎ যেখানে এই জন্য সুন্নত পড়া এক জায়গায় না, ফরজ এক জায়গায় পড়ে, সুন্নত এক এক জায়গায় পড়তে হয়। কি করতে হয় বলেন, এক এক জায়গায় পড়তে হয়। হ্যাঁ, যত 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 জায়গায় নেকি করছেন, এই যে আমরা আলহামদুলিল্লাহ চিল্লাই যাই, তিন চিল্লাই যাই, যত মসজিদে আমরা গেছি, সমস্ত মসজিদে যেসব জায়গায় নামাজ পড়েছি, রেলের মধ্যে পড়ছি, প্লেনে পড়ছি, ওই নদীর মধ্যে পড়ছি, এরকম যেখানে যেখানে গাছ করছি, যত বাড়িতে গেছি, যত জায়গায় গেছি, যত জায়গায় গেছেন, সমস্ত জায়গাগুলি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। মুয়াজ্জিন আযান দিয়েছে, যত পাখি শুনছে, যত গাছে শুনছে, যত পিপিলিকা শুনছে, সবগুলো সাক্ষী দিয়ে দিবে। এই জন্য দোস্ত, তো তার যেখানে থেকে সে কি করছে, আর নেকের কাম করছে, সব সাক্ষী দিবে। আর সাক্ষী দিবে তার অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ দিয়ে যে পাপ করছে সেই অঙ্গ প্রত্যঙ্গ বলে কি করবে, সাক্ষী দিবে। নেক সুবহানাল্লাহ বলেছেন, তাও সাক্ষী দিবে। আবার এই হাত দিয়ে থাপ্পড় দিয়েছেন, তাও কি দিবে বলেন, সাক্ষী দেবে। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, জবানকে বন্ধ করে দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কথা কেন আসলো? মানুষ ওই সত্যকে গোপন করার চেষ্টা করে, বোঝেন, ও চেষ্টা করবে, বলে না না আল্লাহ এত সাক্ষী করে, বলে আল্লাহ আমরা তো গুনাহ টোনা করিনি, ওটা কি করে নেবেন। আর তুমি তো আদেল, তুমি কি ইনসাফকার, তো এরকম এক একটা দলিল পেশ করাতে বলে ফেরেশতা তো দেখি নাই, আমার নামা তো তখন ছিল না, সাক্ষীর সামনে হয়তো হয়, তাহলে আপনার যে অঙ্গ দিয়ে তুই করছিস ওই পাপ, সেটা তো হলে হবে। আল্লাহ কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ বড় বাকপটু, মানুষ বড় ঝগড়া কথা বলবে, ও ঝগড়া বন্ধ করে দিয়ে, মুখ বন্ধ করে দিয়ে এবার চোখে কথা বলবে। চোখে আবার কথা কেমনে বলবে? এই দুই ফাঁক দিয়ে যে আল্লাহ জিকির দ্বারাই কথা বলাইতে পারে, কিয়ামতের ময়দানে চোখ দিয়েও কি কথা বলাইবে, পা কথা বলবে, রানে কথা বলবে, হাতে কথা বলবে, সব বলে দিবে। সব কি করবে বলেন, কি বলে করবে বলেন, সব বলে। এই জন্য দোস্ত, গুনার মজা হলো স্বল্প সময়, আর সাজা হলো অনেক বেশি সময়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক দোস্ত, যে কথা লম্বা হয়ে গেল, তো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়, আল্লাহ আমরা ওয়ালা হয়ে যায় এবং আখিরাতে ধরা না পড়ি এই জন্য, এবং দুনিয়ার জিন্দেগিতেও আমরা সফল কাম হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা আমাদের দিন দান করছে। কি দান করতে পারেন? দিন দান করছে। আর মোটামুটি সংক্ষিপ্ত বলছি যে মোটামুটি দিন হলো, আমরা সবাই শুনে থাকি যেহেতু মুযাকারার ময়দান, এইটা যে মোটামুটি হলো 5 প্রকার। কয় প্রকার বলেন? দিনের 5টা শোভা মিলে হলো দিন। কয়টা? 5টা শোভা। ওলামায়ে কেরাম কোরআন হাদিস সব কিছু রিসার্চ করে পুরা দিনকে 5 ভাগে ভাগ করে। কয় ভাগে? 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি বলেন? ঈমান। তো ঈমানের শাখা প্রশাখা আবার অনেক, এই জন্য আরবিতে বলে ঈমানিয়াত, বহু বছর। ঈমানের 70-এর উপরে শাখা আছে। ঈমানের কত প্রকার শাখা আছে? ঈমানিয়াত। 2 নম্বর হলো ঈমানের বহিঃপ্রকাশ হলো ইবাদত। ঈমানের বহিঃপ্রকাশ কি বলেন? একটু ভাগ দিলে আমাদের টাকা এই যে টাকাইলে পরে কি হবে, এই কথা চোখ ঢুকবে। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে ওয়াসতাকশাফ সিয়াবাহুম, একটা দিকে মাথার উপর কাপড় দিত, তাকাইতো না, নবী দিত, কথা বলে। তো দোস্ত কি বলতেছিলাম, 2 নম্বর হলো ইবাদত হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। কি বললাম বলেন? কারেন্ট আছে কিনা, ওই যে সাদা বাল্বে দেখা যাচ্ছে, কারেন্ট দেখা যায় না, কিন্তু আলোটা দেখা যায়। তো ঈমান দেখা যায় না, আমল কি হয় বলেন? দেখা যায়। তো ইবাদত, তো ইবাদত শাখা প্রশাখা। ইবাদত কয় প্রকার? ইবাদত তো এরকম কয় প্রকার বলেন? 4 প্রকার কমপক্ষে। কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। এই জন্য বহু বছর ইবাদত
এরপরে যেহেতু মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব হিসেবে পয়দা করছেন, কিন্তু জরুরত দিয়ে পয়দা করছেন। কি দিয়ে পয়দা করছেন বলেন? জরুরত। মানুষ জরুরত ছাড়া বাঁচতে পারে না। না আমি জরুরত ছাড়া বাঁচতে পারি, কেমনে পারেন? পায়খানা করা একটা জরুরত, আপনি পায়খানা না করে বাঁচতে পারবেন না, গাড়ি বাঁচবেন নাকি? হ্যাঁ, তাহলে খাইতে হইলে এরকম পায়খানা করতে হলে এইরকম ভাবে একটু বসবাস করতে হলে আপনার অনেক জিনিস প্রয়োজন। কথা বোঝা আসছে? এবং সবগুলিকে একজনকে আল্লাহ পাক দেন নাই, এর কাছে এক দিনে, ওর কাছে আর এক দিন। এইরকম ভাবে বান্দা দুনিয়ায় চলতে হলে এই সামাজিক দিন হিসাবে কিছু তার জিন্দগিতে লেনদেন লাগে। কি লাগে বলেন? একে অপরের সাথে সম্পর্ক, একে অপরের সাথে যে জরুরত, এতে করে কি তার আচার ব্যবহার এবং কিছু হুকুম আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য বলছে যে আর একটা নম্বর হলো মুআমেলা। তার জিন্দগিতে যত লেনদেন হবে, কি হবে বলেন? যত লেনদেন হবে, বেচা কিনা, কথা বলে ধার কর্জ ইত্যাদি, এরকম নিয়ে মানুষ তো বলছে যে তার মুআমেলাত, এই মুআমেলাতের সাফাই আর মুআশারাত, যে আচার ব্যবহার, হুকুক কাজ, বলে যে এইগুলি রাজার হক প্রজার উপরে, প্রজার হক রাজার উপরে, স্বামীর হক স্ত্রীর উপরে, ছেলের হক বা বাপের উপর ছেলে। ভাই কথা বুঝে আছে ভাই? ছাত্র শিক্ষক, শিক্ষক ছাত্র, এই যে সমস্ত হুকুক আছে একে বলা হয় মুআশারাত। আর একটা হইতেছে যে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর খলিফা, মানুষকে কি বলেন? আল্লাহ আল্লাহর প্রতিনিধিত্ব করবে তারা। এই জন্য তাদের চিন্তায় হতে হবে আখলাক, কি হতে হবে বলেন? মনোকম আখলাকের মালিক হতে হবে। কি মালিক হতে হবে? না, আখলাক। তাইলে কি হলো? ইমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই পাঁচটা শোভা মিলে হলো মুকাম্মাল দিন। কি বলেন? যে দিনকে আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি মুকাম্মাল করেছি তোমাদের উপরে আমার দিনকে। আর এই মুকাম্মাল দিন তোমাদের জীবনে আসলে, যেটাকে আমি পরিসমাপ্তি করছি, আতমামতু আলাইকুম নি'মাতি, আর কি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পাঁচ শোভার উপরে তোমার জিন্দগিতে মেহনত করে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহকে এদের তোমাদের উপর রাজি নেই। আমি ওই দিনের উপরে রাজি, মানে যে দরবাজা দিন এসে কিন্তু আমি তার উপরে রাজি। এই দিনের উপর রাজি মানে কি বলেন? বলেন যার মধ্যে গাইছে আমি তার উপরে কি বলেন? রাজি। কথা বলছেন বাবা? এখন হইতেছে এই পাঁচটা শোভা, এটা হলো পাঁচ মহাসাগর, বুঝলেন? হ্যাঁ, এই পাঁচ মহাসাগর, এইগুলিকে জিন্দিগিতে আয়ত্ত করার জন্য আমাদের বুজুর্গরা, আমাদের উলামায়ে কেরাম খুব চিন্তা ফিকির গবেষণা করে বলছে কয়েকটা সিফত যদি তোমার মধ্যে আসে, কয়েকটা বৈশিষ্ট্য যদি তোমার মধ্যে এসে যায়, এই মহাসাগর যেন একটা বদনার মধ্যে চলে আসে, অর্থাৎ তোমার জীবনে বাস্তবায়ন করতে পারবা। তো সেই সিফত গুলা কি? এক নম্বর হলো দোস্ত, এই যে ইমানিয়াত, তুমি যদি ইমানের যে মূল শাখা একটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে এটা হলো মাথা, হ্যাঁ, এইটা ধরে যদি টান দাও তাহলে ওর 70 যে শাখা সব তোমার জিন্দিগিতে চলে আসে। সুবহানাল্লাহ জোরে বলেন না? লম্বা বলবো না, সবার তো জানা, এটা সব আমরা এটা কি বলে। তো এক নম্বর হলো কি বললাম, যে কালেমার মেহনতের দ্বারাই, কি বললাম বলেন, আমাদের দাওয়াত তাবলীগের দোস্ত, এই যে কাজ, এটা অন্য কিছু না, এটা একটা মেহনত। এটা কি বলেন? মেহনত। এই যে 6টা নম্বর আছে, এই 6টা নম্বরের মেহনত। এই জন্য প্রত্যেক জায়গায় আমাদের ঈমান আমলের মেহনত সম্পর্কে কথা হবে। এরকম ভাবে সব জায়গায় মেহনত, সব জায়গায় কি বলেন? আর আল্লাহ বলছেন যে যারা মেহনত করবে আমি তার সব রাস্তা করবো। আপনি যখন কলেমার উপরে মেহনত করবেন, কিসের উপরে বলেন? কলেমার উপরে মেহনত করবেন। আর কালেমা হলো ইমানের মূল। আর আমি আল্লাহ কি করব? ওর যে 77 শাখা আছে সব তোমার জিন্দিগিতে বাস্তবায়ন করব। কথা বুঝে আসছে বাবা? তো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইমানের মেহনত। কি বল? কিসের মেহনত বলেন? এর উপরে মেহনত করলে আল্লাহ তাআলা তার জিন্দিগিতে ইমানিয়াতের যত শোভা আছে সবগুলি খুলে দিবেন। এই জন্য এই কালেমার এত পাওয়ার, যে 7 আসমান জমিনকে একদিকে দিলে আর একদিকে কালেমার হাকিকত দিলে এই কালেমার হাকিকতের পাল্লা ভারী হবে। এই কালেমা নিয়ে যদি সে যায় তো আল্লাহ
তাআলা কি করে সোজা জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য এই কালেমা, এটা নাজাতের কালেমা, এই জন্য এই কালেমার মেহনত করবো ইনশাআল্লাহ। লফজের উপরে কিছু মেহনত করবো, সহি সূত্র করবো, এবং কমপক্ষে যদি 100 বার যদি আমার জবান দিয়ে কালেমা বেরিয়ে যায়, কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা হবে। আর ওর হাকিকত যদি আপনার জিন্দেগিতে এসে যায়, তো আলহামদুলিল্লাহ আপনি 7 আসমান জমিনের থেকে ওজনদার হয়ে যাবেন। 7 আসমান জমিন আপনার দিকে ধাবিত হবে। আপনি যেদিকে যাবেন সেদিকে 7 আসমান জমিনের সমস্ত 7 আসমান জমিনের সব রূপ আপনার দিকে হয়ে যাবে, সব আপনার দিকে মুসাক্কার হয়ে যাবে, তাবে হয়ে যাবে। মৌলানা বাইরে বলছিল সব আসমান আপনার পক্ষে কাজ করবে, জমিন আপনার পক্ষে কাজ করবে, জলবায়ু, হাওয়া, এই সব কিছু দোস্ত, মানব দানব হাত্তাকে হিংস্র জানোয়ার পর্যন্ত আপনার পক্ষে কাজ করবে। কথা বলতে এসছে দোস্ত। এটা বাস্তবায়ন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের তরিকা মতো সব জায়গায় নামাজ, রোজা, হজ, যাকাত আপনি যদি আশিক হন তাইলে এরকম। এমনকি লেবাস, এই লেবাসের মধ্যেও আল্লাহ তাআলা বলতে আমার কাছে মহব্বতের কাপড় কোনটা জানো? বলবো আপনাদের ব্যাপার হবেন না? আল্লাহ তাআলা বলেন আহাব্বু সিয়াব আল আবিয়া, আমার কাছে সাদা যেই পোশাকটা, সাদা কাপড়টা আমার কাছে উত্তম। কে বললেন? আপনার নবী বললেন। কে বললেন? এই জন্য কাপড় দেওয়া, অন্য কাপড় দিলে হবে, কিন্তু সাদা কাপড় কি বলেন? মুস্তাহাব, সুন্নাত। আচ্ছা, আমাদের কাপড় নাই কোন কাপড়ে? কোন কাপড়ে বলেন না? সাদা কাপড়ে। কোন কাপড়ে দিলে বলেন? সাদা কাপড়ে দিলে। এই জন্য পাঠ্যপক্ষের যদি আমি পারি তাহলে সাদা ব্যবহার করেন। বলছি না যে এটা আপনার ওয়াজিব ফরজ, কথা বোঝা যাচ্ছে। তো আহাব্বাস সিয়াম, তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হইতেছে দোস্ত মাকসাদে হায়াত। কি বললাম বলেন? মাকসাদে হায়াত। আর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তরজে হায়াত। লা ইলাহা ইল্লাল্লাহ পরে এই কথা স্বীকার করেছি, আল্লাহ আমার মনিব, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার মালিক, আমি তার গোলাম। আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কর্মের মধ্যে, প্রতিটা কাজের মধ্যে আমি আল্লাহর দাসত্ব করব, এই কথার অঙ্গীকার করলাম। করবো কিভাবে এটা তর্জ জানি না আমি। এবার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম আপনার আপাদ মস্তক, এরকম ভাবে আপনার ব্যক্তিগত জীবন থেকে, এরকম ভাবে দোস্ত পারিবারিক জীবন, যত জায়গায় আপনি সংশ্লিষ্ট আছেন, কি করবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে কি হবে? বলে যে ঈমানের যত শোভা শাখা আছে সব আপনার ভিতরে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে দোস্ত ইবাদত। এবার কি বলেন? ইবাদত। তো ইবাদতের মাথা হলো নামাজ। এই ইবাদতের মাথা কি বাবা? শুনেছেন আপনারা হাদিসের মধ্যে ফাজাইলে আমাদের মধ্যে আছে না যে শরীরের জন্য মাথা যেমন, ইবাদতের মধ্যে নামাজ তেমন। আচ্ছা, মাথাটা যদি কোনো ফাঁক দিয়ে বাড়ায় যায় শরীরে আটকাবে? এই কথা বলছেন না? এই জন্য মাথা ধরে টান দিলে সারা শরীর। এই জন্য দাওয়াত আর তাবলীগের দ্বিতীয় সেফত, একজনের ভিতর যদি নামাজের সেফত এসে যায়, তার জিন্দেগীর সমস্ত ইবাদত বাস্তবায়ন। কথা বলুন। এই জন্য দাওয়াত আর তাবলীগের মধ্যে প্রথম নম্বর হলো কি? কালেমার মেহনত। দ্বিতীয় নম্বর নামাজের মেহনত। নামাজের মেহনত মানে শুধু নামাজ না, অসত্য নামাজ না, নামাজের মেহনতের দ্বারাই ইবাদতের যত শাখা শোভা আছে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ। তো নামাজ হইতে হলে কথা বোঝায় যে নামাজ একটা ইবাদতের মাকসুসা নির্দিষ্ট কাইফিয়তে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই জন্য কি লাগবে ভাই? ওর আরকান কি, আহকাম কি, ওর মুস্তাহাব কি, সুন্নাত কি, ওয়াজিব কি, সব জানার জন্য কি বলে, যেগুলো জানা এর নাম হলো ইলম। এজন্য কি বললাম বলেন? ইলম। দোস্ত ইবাদত হওয়ার জন্য কি হতে হবে? ইবাদত সহি হতে হবে। 7 আর 3 11ই হতে হবে না। কত যেন ভোট বললাম না? 7 আর 3 কত বলেন? ছেলে পরীক্ষা দিয়েছে, লিখছে 7 যোগ 3, লিখতে হলো কত? 11 লিখছে। কত লিখছে? 11 নম্বর হলো 10। এখন ফেল করছে, বাদ লেখাপড়া জানে না। এই যে ফেল করলি কা? বলে যোগ লিখতে বলছিল 7 যোগ 3 লিখে আমি 11, এই জন্য সৈন্য দিতে বলতো, ফেল করতে দিতে।
তাই লাঠি নিয়ে যায় বলছে, হ্যাঁ বেটা তোর হুজুরগিরি শিখা দি। আমার ছেলে অঙ্ক করেছে, তোর অঙ্কের উত্তর হবে 10, আমার ছেলে 11 লেগেছে, বেশিটা তুই না দিবি, তুই সমান সমান নম্বরটা তো দিবি। কথা বুঝাইতে পারলাম, কথা বলে দোস্ত 7 মিনিট কত লিখতে হবে? 10ই লিখতে হবে, 9 লিখতে হবে না। এই জন্য সহি এলেম লাগবে। এবাদত হতে হলে, নামাজ হতে হলে সহি এলেম লাগবে। কি লাগবে বলেন? এই জন্য আমাদের তবলিগের মধ্যে নামাজের পরপরই এলেমের কথা লিখবে। কি লিখবে? অর্থাৎ সমস্ত এবাদতের মাথা নামাজ, অর্থাৎ নামাজের মেহনতের দ্বারাই সমস্ত এবাদত যে পাক্কা নামাইতে হবে, সহি নামাইতে হবে। কথা বলুন। আর সাথে সাথে নামাজের ভিতরে যদি জান পয়দা করো, রুহানিয়াত পাওয়ার তৈরি করতে হয়, তাহলে আল্লাহ তাআলার ধ্যান থাকতে হবে, খুশু থাকতে হবে। আর ওইটা আসবে জিকরুল্লাহর দ্বারাই। কি লাগবে বলেন? জিকরুল্লাহ লাগবে। তাহলে যে তুমি জিকিরের দ্বারাই জানদার আমল। আর জানদার যদি না হয়, কথা বোঝেন না, এই যে বুজুর্গরা বলে না যে নামাজ যদি কে জানদার হয় তো জিন্দেগি কি হবে? সালাতা তানান ফাহশা ওয়াল মুনকার। বোঝেন, তার জিন্দেগির সমস্ত, সে কোনোদিন সে যাকাত কাজী থাকতে পারে না যদি তার নামাজ যদি জানদার হয়। জানদার না হলে আমাদের মৌলানা জমিরুদ্দিন স্যার একদিন বলতেছেন যে ভাই এক লোক শুনেছে অস্ট্রেলিয়ান যে গাইগুলি, গাই ছিল তো গাভি, এই গাভি শুনছে 20 কেজি করে দুধ হয়। ওরে বাবা, 1 কেজি ও কিনে নিয়ে আসছে 40,000 টাকা। এ ভাই কথা বুঝতেছেন? নিয়ে আসছে, রাত্রে খুব খাওয়াইছে, ভোক্তা খাওয়াইছে, রাখছে। সকালবেলায় গাভি শুয়ে আছে, ওর দুধ ধরে টানতেছে 100 চাও বাড়াইতেছে, 1 ফুটও না। বলে ভাই কি হলো রে ভাই? এত টাকা দিয়ে কিনে নিয়ে আসতাম। লোক ডাক্তারাই দেখে মরে গেছে রাত্রে। আচ্ছা, মরা গরুর থেকে কি দুধ বাড়াবে? সেই জন্য মরা গাভীর থেকে যেন দুধ বাড়ায় না। মরা নামাজে কি হয় না? মরা এবাদতে কি হয় না বলেন? শুধু নামাজ না, যত এবাদত আছে প্রত্যেকটা এবাদত যদি জানদার হয়, ওই জানদার আমলের দ্বারাই বলে আল্লাহ তাআলার কুদরতের থেকে সে সবকিছু হাসিল করতে পারে। কথা বুঝে এসছে বাবা? এই জন্য কি এর জানদার হতে হলে কি থাকতে হবে? আল্লাহর ধ্যান আর ক্রিয়া, আল্লাহ তাআলার ধ্যান তার দিলে কয়টা হতে হবে? এই জন্য সকাল সন্ধ্যার জিকির থাকতে হবে। 24 ঘন্টার জিন্দেগিতে যেন কি নয় আমি আল্লাহ বলা না হই। এই জন্য নামাজ, এলেম আর জিকির, এই 3টার দ্বারাই যত এবাদত আছে সবকিছু সহি হবে এবং জানদার হবে। তাইলে পুরা ইসলামের কয়টা গেল? 2টা। একটা হলো ইমানিয়াত, একটা কি ইবাদত। আর আমাদের নম্বরের কয়টা গেল? 3টা গেছে। এই নম্বরের কয়টা গেছে? 3টা। সেবতের কয়টা গেছে? 6টার মধ্যে কয়টা গেছে? 3টা গেছে। আল্লাহ এলেম জিকির মিলিয়ে দিলে একটা। জিকির ছাড়া এলেম কি হবে? শূন্য হবে। আর কি? আর জিকির এলেম ছাড়া হচ্ছে পুরো ফেরা কিছু বলে না, কেউ বৈষ্ণবী হবে আর কেউ মোতাকাব্বির। বুঝুন না, ওদিকে যাচ্ছে সময় নাই। গেল কয়টা গেল? 3টা। আর পুরা ইসলামের কয়টা গেল? 2টা। এটা বড়দের কথা বলছে, আমার কথা বলতেছে। উমর আহমদ পালন করি রহমতুল্লাহ এই কথাগুলি বলতেন, আর জমিরুদ্দিন সাহেব এটাকে আমাদের সামনে পৌঁছাই দিয়েছে। 3 নম্বর। আরেকটা হচ্ছে কি ভাই বললাম, মুআমালাত, মুআশারাত আর আখলাক। এটা থাকলো না। এই 3টা হেলে এটা বলেন যে এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের যে ফিকহ শাস্ত্র 80 খন্ডে একটা কিতাব আছে। কয় খন্ড? 80 খন্ড। এই 80 খন্ড এত তো পড়া সম্ভব হবে না। এই জন্য আমাদের বুজুর্গরা ফকিহায়ে কেরাম ওনারা ওইটাকে 4 খন্ডে বিভক্ত করতে। এই কয় খন্ডে? 4 খন্ড। 4 খন্ডের মধ্যে একটা খন্ডে শুধু ইবাদত আর 3 খন্ড হলো মুআমালাত, মুআশারা। 3 খন্ড কি বলেন? মুআমালাত, মুআশারা। ইবাদতের ব্যাপারে আমার দরজা খোলা থাকবে। এটাকে বলেন আমার দরজা খোলা থাকবে। আল্লাহ ওটা আমার ব্যাপার, আমি তো ধনী। কথা বোঝেন না? তোর নামাজ কালাম যাই হচ্ছে আমি জড়া করি, সব কি করে ওজন করে দিব। কিন্তু মুআমালাতের ব্যাপারে হুজুর আলাইহিস সালাম দোস্ত আরাফাতের ময়দানে কাঁদতেছেন, সারাদিন কাঁদতেছে। এরকম ভাবে অর্ধেক রাত পর্যন্ত কাঁদতেছে। মুজদালিফায় যায় কাঁদতেছে, পুরো সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। কথা বলতেন তো না? বলেছে হুজুর এত কাঁদেন কা? বলে আমার উম্মতের গুনাহ কি করে মাফ হবে? এই জন্য কাঁদতেছে। তো মাওলা বলছেন যা তোর অর্ধেক রাত পর্যন্ত বলছে যে আমি তোমার উম্মতের সব গুনাহ মাফ করে দেবো, কিন্তু এই
জুলুম মাফ করবো না, অর্থাৎ মুআমালাত মুআশারাত এই দিক দিয়ে যদি ত্রুটি থাকে ওইটার ব্যাপারে আমার সাইড নাই। আমার কথা বুঝতেছেন বাবা? তো যে কথা, হ্যাঁ, যদি মেহেরবানি করেন আল্লাহর পক্ষ থেকে মজলুমকে রাজি করে কোনো কোনো সময় এরকম হতে পারে, তাছাড়া দোস্ত ওইটাকে পরিষ্কার করেই দেয়। এই জন্য বারবার খোদা তোমরা এইভাবে আমার মত দাও যেন কারোর হক আমার উপরে না থাকে, কেউ যেন আমার সামনে যেন দাঁড়াই না যায়, যাইতে জান্নাতের দিকে সামনে দাঁড়াই যাবে যে আমি ওর সাথে আমার কথা আছে, ও হেতুক তো আমার বিরোধ করবে, ও হেতু আমি কিচ্ছু করি নাই, ও হেতুক আমার সাথে আমার কথা বলি জানে নেই। মুরব্বীরা খালি বলবে যে ওই ঘরের মধ্যে নিয়ে আসবে, কথা বলবে বাবা এই জন্য ওই করলো। হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? এইরকম ভাবে যত হুকুক আছে, আল্লাহু আকবার। আমাদের এখানে ওই যে পলিটেকনিক্যাল ভাইস প্রেসিডেন্ট কি না আব্দুল রশিদ ভাই, আল্লাহু আকবার, মানে 3 বছর না কয় বছর পরে আমার একটা বিলেট দিচ্ছে। বলছেন যে হুজুরের বিলেটটা আপনার, আমার কবে দিলাম। তো 3 বছর আগে দৌড় হয়েছিল 80 গ্রাম, ওইখানে শুক্রবার। তো ওইখানে ওই ব্লেডটা আমার কাছে একটা আছে, ওই ব্লেডটা কি করছিলাম ওনাকে দিচ্ছিলাম। তার কথা বুঝতেছেন? তো উনি ওইটা যাওয়ার মৌকা হয়নি, 3 বছর পরে আমার ফেরত। 3 বছর পরে কি আমার দিনের কাজ যারা করে আল্লাহ তাআলা তাদেরকে ওই শোধ করে দিয়ে যায়। আমার এক সাথী ওর গাড়ির মধ্যে একটা গেঞ্জি চেয়ে দিয়েছিল, গেঞ্জি, সেই গেঞ্জিটা আমি তালাশ করে পাচ্ছি না। ওই বেচারা বাড়িতে যাদের গেঞ্জি, ওনার বাড়ি সন্ধি, বাড়ি কোথায় বলেন? সন্ধি। কিন্তু আমাকে সাথে আর দেখা হয়নি। ওই গেঞ্জিটা ওই দুনিয়ায় রেখেই উনি মারা গেছে, বুঝলেন? এইখানে মৌলানা সোহেব সাহেব কিছুদিন আসছিল, সোহেব মনে হয় না, কিছুদিন এখানে আমাদের মার্কাজ আসছিল। ওনার কাছে ওই মওতের আগে উনি বলে গেছে যে এই গেঞ্জিটার মালিক হচ্ছে কুষ্টিয়া জেলার মৌলানা শামসুল্লাহ। আমার আবার কাদের সিদ্দিকীর বাহিনীর এক ছেলে চিল্লে আসছিল বলে হুজুর 6টা স্ট্যান্ডার্ড পুঁজি ধুয়ে আনছি, আপনার মুখখানা যখন দেখতে থাকে তখন আর ড্রাইভার না পারে। ওই ছেলে হাদিয়া দিছিল আমার এই গেঞ্জিটা। তো এখন আমাকে যায় মাদ্রাসাতে বলতে, মৌলানা আপনার এক সাথী আমার সন্দীপে মনে পড়ে, হ্যাঁ বলছে যে উনি একটা গেঞ্জি ওনার ছিল, তো তার হয় আপনি তার দাম নেবেন, সেই দাম আমি নিয়ে এসছি, আর নাই মাফ করবেন কেনা। আমার তো মানে নেওয়া তো দূরের কথা, আর জিন্দিগি আমাদের জিন্দিগি কত কিছু হয়ে যায়। কথা বলেন দোস্ত, কিয়ামতের ময়দানে ওই যে আপনি টুপিটা কি সুন্দর দিলাম, এই করে আপনি নিয়ে ফেলছেন, কি করবেন বলেন? বা রুমালটা আপনি নিয়ে ফেলছেন, ওকে তো রাজি না। হ্যাঁ, রুমাল তো খাই না, এই যে নিয়ে ফেলেন আর দিতে মনে নাই। এই রুমালটা কিয়ামতের ময়দানে দোস্ত আগুন হয়ে আপনারে জড়াই দেন। আমরা কি বলেন? শহীদ হয়েছে, কি হয়েছে বলেন? শহীদ হয়ে গেছে। আর এরকম ভাবে সবাই আরে নতুন মুসলমান, আল্লাহ পাক ওর কত জিন্দিগির বরকত দান করলো, উড়ো দিগাইছি বুকে ঢুকলো, আর সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। কিন্তু সুজা জান্নাতি ওদের মানে লোকটা জাহান্নামী। লোকটা কি বলেন? জাহান্নামী। সবাই তখন অস্থির খুঁজে দেখে ওর গাড়ির মধ্যে, ওই গাড়ির মধ্যে কি বলেন? দেখতেছে যে ওই খাইবারের যে গনিমতের মাল বন্টন হওয়ার আগে একটা চাদর নাকি যেন গাছের মধ্যে মানুষ। এবার কথা বুঝতেছেন ভাই? এই জন্য মুআমালা কি বললাম বলেন? মুআমালা আল্লাহ তাআলা করে যেন এই মুআমালা এবং মুআশারাত, তারপরে যার হক, এই হক নষ্ট করবো না। কি করবো না বলেন? হক নষ্ট করবো, এক ছেলের উপর রাগ করি আর এক ছেলের কথা বলেন না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি ওই জায়গায় যাচ্ছি না। তো কি বললাম? এই মুআমালাত, মুআশারাত আর আখলাক, এই তিনটা দোস্ত যখন আমি একরামের উপরে মেহনত করে করে আমার ভিতরে একরামের সেবত আসবে, মানুষের উপকার পৌঁছানোর চেষ্টা করব, তখন কিন্তু দোস্ত আমার দ্বারাই মুআমালাত হলে সমান সমান। ও 100 টাকা দিয়েছে, আমি 100 টাকাই দিই, নাকি বলেন? আর যে একরাম মানে তার থেকে বেশি, তো একরামের সেবত যার মধ্যে আসবে, তার মুআমালাত অবশ্যই সাফাই হবে, তার মুআশারাত তার পাক হবে, আর তার কি বুলন্দ আখলাক তার পয়দা হতে থাকবে। তো এই নম্বরের উপরে মেহনত করে ওই ইসলামের 3টা শোভা তার জিন্দিগিতে আসতে পারে। আর এইগুলা দোস্ত, এই যে পুরা দিন যখন আপনি আল্লাহর জন্য করার অভ্যাস করবেন, ওটার নাম হলো ইখলাস, ওটার নাম হলো নিয়াত। ওটার নাম কি? নিয়াত। যখন
সহি নিয়াত হবে, এগুলি সব তিল মহৎ মেরে আল্লাহর দরবারে পৌঁছে যাবে, হেড অফিসে চলে যাবে। আর যখন আপনার ইখলাসটা থাকবে না, প্রথম আসমানে কিন্তু ঝাড়া হবে। আমল যখন নেবেন, ভাই কথা বলবেন, ওইখান থেকে ঝাড়ি যে আমল নামা উঠতে থাকবে, তখন ওখান থেকে কিন্তু ঝাড়া হবে। ঝাড়ি দেখবেন সেটা লোক দেখানো, কথা বোঝায় যে লোক দেখানো নামাজ পড়েন টাকাটা 80 টাকা, সেজন্য এরকম ওখানে ঝাড়বে। দ্বিতীয় আসমানে কিন্তু ঝাড়া হবে। তৃতীয় আসমান, এরকম 7 আসমান, এবং ঝাড়তে থাকতে যেটা থাকবে নিরঙ্কুশ আল্লাহর জন্য, ওইটা দোস্ত, ওইটা এক একটা খেজুর পরিমাণ পাহাড় সমান। কথা বুঝাইতে পারলাম? এই জন্য ইখলাসের সাথে যে কাজ করবো অল্পই যথেষ্ট, বুঝলেন? এটা নিরঙ্কুশ হবে। এই জন্য আমাদের দাওয়াত আর তাবলীগের মেহনত পুরা দিন আমার ফায়দা হবে, জাতির ফায়দা হবে, আমার ফায়দা হবে, তখন ইখলাসের সাথে হবে। কি হবে বলেন? ইখলাসের সাথে হবে। আর এই পর্যন্ত দোস্ত সমস্ত মানব জাতির আমল, মানব জাতির দিন। আর উম্মতে মুহাম্মাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই পুরা দিন পুরা উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। আর নবীর রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদেরকে আখিরি নবীর আখিরি উম্মত করেছেন, বেহতরিন নবীর বেহতরিন উম্মত করেছেন। যদি আমরা এই 5টা শোভা নিয়ে, আর ওই যে 6টা সেপত, ওই 5টা সেপত নিয়ে কি করব? উম্মতের ময়দানে মেহনত করব। কার ময়দানে বলেন? উম্মতের ময়দানে মেহনত করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক তখন কি করবেন? তাজাম্মানাল্লাহু লিমান খারাজা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যখন এই পুরা দিন পুরা সেপত দিয়ে আমরা চলতে থাকবো, আল্লাহ পাক নিজের জিম্মাদারিতে আল্লাহ পাক জান্নাত দেন। বিনে হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এই জন্য বিনে হিসাবে জান্নাতে যাইতে আমরা কারা কারা বলে আছে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য দোস্ত, দিনের যত টাকা যা আছে, এই টাকাগুলির উপরে যদি আমরা লাভবাই বলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক করে আমার জিন্দেগিতে এই শোভাগুলি আসবে। এবং উম্মতের মধ্যে কি হবে বলেন? উম্মতের মধ্যে মাহল তৈরি হবে, উম্মতের মধ্যে এটা আসতে থাকবে। আর সমস্ত উম্মতের সওয়াব নিয়ে আমি আল্লাহর জিম্মায় বেহতরিন উম্মত হয়ে নবীর সাথে জান্নাত। ইনশাআল্লাহ তাআলা ভাই, এটাই বলা হয় যে যদি এই কিছু সেবতের উপরে যদি মেহনত করা হয়, তো আল্লাহ তাআলা পুরা দিনের উপরে চলার তৌফিক দান করে, অর্থাৎ পুরা দিন তার জীবনে বাস্তবায়ন হয়ে যায়। এটা হলো সেবতের সিদ্ধা। এই জন্য ইনশাআল্লাহ এগুলো আমাদের জীবনে আনার জন্য চেষ্টা করবো তো ভাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক নামাজ জন্য দোয়া করেন। আপনারা সবাই যেন এরকম ভাবে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা হাবিবিনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদিনা ওয়াজআলনা সাওয়াবান লিমান ইহতাদা। আয় রাব্বিল কারীম, আল্লাহ বেশক আমরা গুনাহগার, আল্লাহ সবচেয়ে বড় গুনাহ করেছি, আল্লাহ আমাদের জিম্মাদারি ইহসাস আদা করে দিয়েছি। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে, ইয়া আল্লাহ আমাদের পুরো জিম্মাদারি আল্লাহ তুমি আমাদেরকে বুঝাই দাও, এই জিম্মাদারি দিয়ে সারা দুনিয়া আমরা করতে পারি। আল্লাহ সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।